সবাইকে স্বাগত তপাস কিচেনে। বন্ধুরা, ঝিঙে পোস্তটা অনেক রকমেই করেছে, একবার এভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। চলুন দেখে নিই ঝিঙে পোস্ত কিভাবে করলাম। তার জন্য দুটো ঝিঙে, দুটো আলু আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নিলাম। আলুগুলোকেও ঠিক একই রকমভাবেই কেটে নিলাম। ঝিঙে, আলু আর পেঁয়াজ সবগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার 4 চামচ পোস্ত নিয়ে নিলাম। এটাকে শুকনো একবার একটু বেটে নেব। তারপর এর মধ্যে অল্প করে আদা আর কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম, আর ছোটো দু কোয়া রসুন দিয়ে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে ওর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হলে আলু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলেতেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে। এটাকে ভালো করে ভেজে নেব। একটা তেজপাতাও দিয়ে দিলাম, তেজপাতার গন্ধটা ভালো লাগবে। ভেজে রাখা একটু তেল আমি তুলে রাখলাম, পরে আমি গার্নিশিংয়ে এটা ইউজ করব। পেঁয়াজ দিয়ে ভালো রকম ভেজে নিয়ে তার মধ্যে ছোট্ট একটা টমেটোর পিউরি দিয়ে দিলাম পোস্ত বাটাটা, আর তার সাথে লবণ পরিমাণ মতো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। মিক্সি ধোয়া অল্প করে জল দিয়ে দিলাম। একটু ঢেকে কষিয়ে নিচ্ছি আমি। কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝিঙেগুলোকে ছেড়ে দিলাম, সাথে আলুগুলোকেও আমি দিয়ে একসাথে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে দেবো। ছোট 1 কাপ মতন, বেশি জল দেব না। ছোট 1 কাপ গরম জল দিয়ে এটাকে ঢেকে ঢেকে আমি রান্না করে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার গরম জলটা দিয়ে দিলাম। ঢেকে এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করলেই হয়ে যাবে পোস্ত তৈরি। 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝিঙে পোস্তটা সুন্দর তৈরি হয়ে গেছে। আপনারা এরপর যে তেলটা তুলে রেখেছি এর মধ্যে দিয়ে দিতে পারেন, নামিয়ে, বা একটু কাঁচা সরষের তেলও দিতে পারেন। আমি দিলাম একটু ঘি ওপর থেকে। ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভাল লাগবে। ঘিটা অবশ্যই দেবেন। আর তেলটা ওপর থেকে গার্নিশিংয়ে আমি দিয়ে দিলাম। ভালো লাগলে এভাবে করবেন, করে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। চলি।